আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের 6.3.6 এই অ্যাক্টিভিটি নিয়ে। এখানে আমরা একটি ছক পাবো, এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা খালেক অ্যাসপাইরেশন নামে ছোট একটি গল্প পড়েছিলাম এবং সেখানে খালেক নামে 12 বছরের একটি শিশুর জীবনের গল্প সম্পর্কে জেনেছিলাম, যে মূলত একজন শিশু শ্রমিক হিসেবে কাজ করে। তো সেই গল্পের উপর ভিত্তি করেই মূলত এই ছকটি এখানে দেওয়া রয়েছে। বলা হয়েছে, নাও ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই 5 সেন্টেন্সেস উইথ ইনফর্মাল ফিচার্স ইউজড ইন দ্য টেক্সট অ্যাবভ। দেখো, আমরা গতকালকে যে টেক্সটটি পড়েছিলাম সেটা কিন্তু ছিল একটি ইনফর্মাল টেক্সট। তো এখন আমাদেরকে বলা হয়েছে যে দলগতভাবে আলোচনা করো এবং সেই টেক্সট থেকে 5টি ইনফর্মাল টেক্সট খুঁজে বের করো এবং সেই ইনফর্মাল টেক্সটগুলোতে যেই সকল ফিচারগুলো রয়েছে সেই সকল ফিচারগুলো আবার এই ছকে লেখো। যেমন দেখো, এখানে ছকে 2টি অংশ রয়েছে। প্রথম অংশে জানতে চাওয়া হয়েছে ইনফর্মাল সেন্টেন্সেস। আমরা আমাদের গল্প থেকে, অর্থাৎ সেই খালেকের গল্প থেকে আমরা 5টি ইনফর্মাল সেন্টেন্স বেছে বেছে এখানে লিখব। এরপর ফিচার অফ ইনফর্মাল রাইটিং ইউজড, অর্থাৎ সেই সকল সেন্টেন্সে যেই সকল ফিচারগুলো রয়েছে একটি ইনফর্মাল টেক্সট হওয়ার জন্য যেই সকল ফিচারগুলো রয়েছে সেগুলো আবার আমরা এখানে লিখব। যেমন দেখো, প্রথম বাক্যে বলা হয়েছে মাই নেম ইজ খালেক অ্যান্ড আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড। তো এই বাক্যে আমরা ইনফর্মাল ফিচার কি পাই? এখানে লেখা রয়েছে পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ, যেমন ফার্স্ট পার্সন ইজ ইউজড, অর্থাৎ এখানে ফার্স্ট পার্সন ব্যবহার করা হয়েছে। তো আমরা ঠিক এভাবেই মূলত এই ফিচারগুলো খুঁজে বের করব সম্পূর্ণ টেক্সট থেকে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে সম্পূর্ণ এই ছকটি আমরা পূরণ করতে পারি। শিক্ষার্থীরা, প্রথম এই বাক্যটি আমরা আমাদের মূল বই থেকে দেখে নিয়েছি, এবার বাকিগুলো দেখব। চলো, 2 নম্বরে লেখা রয়েছে বাট মাই এমডি লাইকস মি ভেরি মাচ, কিন্তু আমার এমডি তিনি আমাকে অনেক পছন্দ করেন। তো এক্ষেত্রে আমরা যেই ফিচারটি পাই সেটি হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এখানে এমডি ব্যবহার করা হয়েছে। আমরা জানি এমডি এর ফুল মিনিংস হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। তো এখানে কিন্তু সেই ম্যানেজিং ডিরেক্টর না লিখে বরং এমডি লেখা হয়েছে, আর এই এমডি হচ্ছে অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ। আর আমরা জানি সংক্ষিপ্ত রূপ সাধারণত ইনফর্মাল টেক্সটে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে 3 নম্বরে রয়েছে দ্য ওয়ার্ক ওয়াজ টু হার্ড ফর মি। তো এখানে বলা হয়েছে যে এই কাজটি আমার জন্য খুবই কঠিন। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পার্সন প্রোনাউন মি ইজ ইউজড, অর্থাৎ এখানে ফার্স্ট পার্সন ব্যবহার করা হয়েছে, ফার্স্ট পার্সনের প্রোনাউন অর্থাৎ মি ব্যবহার করা হয়েছে। এরপরে 4 নম্বরে রয়েছে আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ শর্ট সেন্টেন্স, অর্থাৎ খুবই ছোট একটি বাক্য ব্যবহার করা হয়েছে, যেটা কিনা ইনফর্মাল টেক্সটের অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপর 5-এ বলা হয়েছে ওয়ান ডে উই অল মি অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ানা গো টু স্কুল। এখানে এই বাক্যে আমরা কি ইনফর্মাল ফিচার পাই? সেটি হচ্ছে ওয়ানা। খেয়াল করো, ওয়ানা ওয়ানা মানে হচ্ছে কোনো কিছু চাওয়া। এটি হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড ইজ ইউজড। দেখো, আমরা যদি ফর্মাল টেক্সট লিখি তাহলে কিন্তু আমরা লিখতে পারি সেখানে ওয়ান্ট টু বা ওয়ান্টেড এরকম কোনো কিছু, কিন্তু যেহেতু এটি ইনফর্মাল তাই এখানে ওয়ান্ট না লিখে বরং লেখা হয়েছে ওয়ানা। আর ওয়ানা এটি কিন্তু হচ্ছে একটি ইনফর্মাল ওয়ার্ড। তারপর 6 বলা হয়েছে দেয়ার ইজ এ স্কুল জাস্ট অপোজিট দ্য রেস্টুরেন্ট আই ওয়ার্ক ইন। আমার রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই একটি স্কুল রয়েছে। তো এখানে আমরা ফ্রেজাল ভার্ব পাই, ওয়ার্ক ইন ইজ ইউজড। এটি হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব এবং এটি ইনফর্মাল ফিচারকে নির্দেশ করে। এরপর 7-এ রয়েছে মেনি চিলড্রেন লাইক মি টু কাম টু দ্য রেস্টুরেন্ট উইথ দেয়ার প্যারেন্টস উইথ এ ভিউ টু ইটিং ফুড। তো এই বাক্যে আমরা যেটি পাই সেটি হচ্ছে ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে উইথ এ ভিউ টু ইজ ইউজড। এখানে দেখো, উইথ এ ভিউ টু এটি হচ্ছে একটি ফ্রেজ এবং এই ফ্রেজটি এখানে ব্যবহার করা হয়েছে। সাধারণত ফর্মাল টেক্সটে এ ধরনের ফ্রেজ ব্যবহার করা হয় না, এগুলো ব্যবহার করা হয় ইনফর্মাল টেক্সটে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে বেশ কিছু বাক্য খুঁজে বের করলাম এবং সেই বাক্যে যে সকল ইনফর্মাল ফিচার বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা ডান পাশের খালি ঘরে চিহ্নিত করলাম। আমি আশা করছি এই ছক থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অ্যাক্টিভিটি 6.3.7-এ। এটি কিভাবে তোমরা সমাধান করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।